রাজস্থানের বুকে দুমুখো সাপ পাওয়া যায়, এদিকেও একটা মুখ ওদিকেও একটা মুখ। তা আমাদের মমতা ব্যানার্জি হয়ে গেছে রাজস্থানের দুমুখো সাপ। একদিকে বলছে আমি ভারতের প্রধানমন্ত্রীর সাথে আছি, আর একদিকে তার দলের লোকেরা যখন পাকিস্তানের বিরুদ্ধে গান গাইছে তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না। এই জন্যই বললাম মমতা বুবু, মমতা খালা কখনো হয়ে যায় মমতা বেগম, আবার কখনো হয়ে যায় সাত্বিক ব্রাহ্মণ মমতা ব্যানার্জি। সিঁদুর নাম নিয়ে কি তৃণমূলের মধ্যে অস্বস্তি রয়েছে? ওরা কত মুসলিম তো শুনছে। দেখুন, বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। যারা বাপের বেটা হবে, যারা ভারত মাতার সন্তান হবে, আমি একজন ইসলামিক ধর্মে জন্মগ্রহণ করে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি, যারা নাম নিয়ে যারা এই মিশনকে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে ইমিডিয়েট রিয়াসতে নেওয়া দরকার। মিনসার চোর বলা হয়েছিল মমতা ব্যানার্জি। এটা মমতা ব্যানার্জি বলছি যে আমি জগন্নাথ মন্দিরে মিনসার চুরি করেছি, তান্দ্র দিবস করা উচিত তোদের, যারা আমাকে মিনচোর বলছে। আমার বাড়িতে 4টি মিন আছে। দেখুন, আপনাকে একটু ব্যাকে যেতে বলি। মমতা ব্যানার্জি মেদিনীপুরে গাড়ি নিয়ে যাচ্ছে, কতগুলো ছেলে, ইয়ং ছেলে সনাতনী ধর্মের ছেলে মমতা ব্যানার্জির গাড়ি থেকে যাচ্ছে দেখে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আওয়াজ করছে। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে পাগলের মতো তাদের প্রতি এই কেবলি 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 ছুটে গেল। তারপর থেকে বিজেপির এজেন্ডা হয়ে গেল, স্লোগান হয়ে গেল, ভারতবর্ষের স্লোগান হয়ে গেল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বিজেপি সংবিধানে জয় শ্রীরাম ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি এটাকে ত্যাগ করিয়ে দিল জয় শ্রীরাম। তাই মমতা ব্যানার্জি যেটা বলছে, আম খেলে আমের ঢেকুর ওঠে, জাম খেলে জামের ঢেকুর ওঠে, সেই ঠাকুর ঘরে কে, আমি তো কলা চুরি করিনি, সেরকম ব্যাপার। আপনি বলতে চাইছেন মমতা ব্যানার্জি চুরি করেছে? করেছে কি করেনি সেটা তো তদন্তের ব্যাপার, সেটা তো সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক, বা সেটা তদন্তের ব্যাপার। কিন্তু উনি তো নিজেই প্রকাশ করে দিচ্ছেন যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।